গুড মর্নিং এভরিওয়ান। লাস্ট সানডে ছিল আমার এক্সাম, তার জন্য আমি সকাল সকাল পড়তে বসে পড়েছিলাম একটু। আর এদিকে আমার মা আমার টিফিন প্যাক করে দিয়েছিল। এই যে ব্যাগটা দেখছো, এটা আমার জন্য না, অ্যাকচুয়ালি বাবাই, মিঠুমার, পিসিমণি এরা সবাই প্ল্যান করেছিল যে আমাকে এক্সাম সেন্টারে নামিয়ে তারা একটুখানি শান্তিনিকেতন ঘুরতে যাবে। কারণ আমার এক্সাম সেন্টার থেকে শান্তিনিকেতন ছিল মাত্র ওই 1 ঘন্টা 10 মিনিটের দূরত্ব। যেমন ভাবা তেমন কাজ, তারা আমাকে এক্সাম সেন্টারে নামিয়ে নিজেরা ঘুরতে চলে গেছিলো। ঘুরে টুরে এসে এক্সাম দিয়ে যখন আমি ফিরছি, আমাদের সবাইয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সেই কারণে রাস্তার পাশে একটা সুন্দর হোটেলে দাঁড়ানো হয়েছিল। এটা হোটেল বলবো না প্রকৃতির মধ্যে একটা সুন্দর জায়গা বলবো আমি জানি না। এটা সুন্দর খোলা মাঠের মধ্যে গড়ে উঠেছে এই রেস্টুরেন্টটা। এখানে খাবারও যেমন, মানুষজনের ব্যবহারও সেরকমই ভালো। আমাদের সবাইয়ের আগে খেতে বসে পড়েছে গগলন কাকা তার খাবার নিয়ে। আর যতক্ষণ আমাদের খাবার আসছিল, আমি একটুখানি ঘুরে ঘুরে এই রেস্টুরেন্টটাকে দেখছিলাম। চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল গাছ, এত সুন্দর গাছ, এত সুন্দর চাষ হয়েছে, এই জায়গাগুলো দেখেই মানুষের মন ভরে যাবে। আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি, যেখানে 7 থেকে 8 রকমের খাবার ছিল। আর প্রত্যেকটা খাবারই খুব সুস্বাদু ছিল। আমরা একটা চিকেনের প্লেট নেবো ঠিক করেছিলাম, কিন্তু ভেজ খাবারগুলো এত ভালো ছিল আর চিকেন নিতে ইচ্ছাই করেনি। লাস্ট পাতে ছিল চাটনি আর পাঁপড়। এই যে চাটনিটা, এটাও এদের নিজস্ব গাছের ফল দিয়ে বানানো, এদের ফল সবজি দিয়ে বানানো, সেটাই আমাকে জানানো হলো। খাওয়ার পর আমরা চারিপাশটা ঘুরে ঘুরে একটু দেখছিলাম রোদের মধ্যে, আর অনেক কটা ছবিও তুলে নিয়েছিলাম।